রানীকে মারার পর নিজেকে ঘরবন্দি করে নিয়েছে দুর্জয়, কিন্তু চলে এসেছে রিতম আর বলে দরজাটা খোল ভাই, তোর সাথে অনেক কথা আছে। কিন্তু দরজা খুলতে চাই না দুর্জয়। আর তখন রিতম বলে বারবার দরজা আটকে দিলেই কি তোর চরিত্রটা ঠিক হয়ে যাবে? তুই কেন ভয় পেয়ে দরজাটা বন্ধ করে রেখেছিস? এরপরেই দুর্জয় দরজা খুলে রিতমকে পর্যন্ত মারতে যায়। আর তখনই রিতম বলে বাহ, এখন তুই আমার গায়ে হাত তুলতে চাইছিস তাই তো? তোর যা ইচ্ছা কর। তুই রানীর সাথে যে দুর্ব্যবহার করেছিস সেটা একদমই ঠিক করিসনি। তুই রানীর গায়ে হাতও পর্যন্ত তুলেছিস। তুই কেন বুঝতে পারছিস না ছেলেটার দোষ? তুই ছেলেটার কথা শুনে রানীকে মারলি। আমার সামনে যদি আমার স্ত্রীকে নিয়ে কেউ এমন কথা বলতো, আমি তো ছেলেটাকে মেরেই শেষ করে দিতাম। আর তুই কি করছিস? তুই রানীকে মারছিস। কাজটা তুই ঠিক করলি না রে জয়। এরপর জয় বিছানায় শুয়ে শুয়ে শুধুই রানীর কথাই ভাবতে থাকে আর স্বপ্ন দেখতে থাকে রানী তার কাছে চলে এসেছে। এসে বারবার বলছে দুর্জয়, তুমি একদম ঠিক কাজ করনি আমার গায়ে হাত তুলে। রানীর কথাই বারবার ভাবতে থাকে। দুর্জয় ঘুম থেকে উঠে পড়ে বলে, একবার তো তুমিও এসে আমার খোঁজ নিলে না রানী? তোমার এত জেদ যে তুমি তোমার নিজের জেদেই বসে আছো। থাকো, আমিও আর তোমাকে কোনো দিন ডাকবো না কাছে। তোমাকে যখন মন থেকে সরিয়েই দিয়েছি তাহলে তুমি দূরেই থাকো। সকাল হতেই রান্না করতে থাকে মাধুরী। শুক্লা এসে বলে, আচ্ছা জয় কি বেরিয়ে গেছে? মাধুরী বলে, হ্যাঁ অনেক সকালেই বেরিয়ে গেছে। এর মধ্যে বিনুপুনু এসে বলে, ঘরে ছোট বৌদি নেই, দুনিও নেই, জানি না ওরা কোথায় গেছে। বিনায়ক বলে, তাহলে কি ছাদে গেছে? দেবু তখন বলে, আমি ছাদ থেকেই আসলাম, সেখানেও নেই। রানী এই চিঠিটা লিখে চলে গেছে বাড়ি ছেড়ে। এরপর রানী দুনিকে নিয়ে নিজের বাড়িতে যাবে বলে ঠিক করেছে, কিন্তু তার দাদাদের কথা, ছোট বৌদির কথাও ভাবতে থাকে, কারণ তারা তো একদমই পছন্দ করবে না রানীর এই যাওয়াটা। কিন্তু রানী মনে মনে ভাবে, আমাকে যেতেই হবে। দুনিকে মানুষ করতে গেলে আমাকে অনেক কষ্টই সহ্য করতে হবে। এর মধ্যেই দুর্জয়কে খবর দেওয়া হয় যে রানী বাড়ি ছেড়ে চলে গেছে। শুক্লা তখন বলে, যাবেই তো, এই মেয়ে আমাদেরকে না ফাঁসালে কি করে ভালো থাকবে। এরপর দুর্জয় এসে জানতে পারে যে রানী বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু দুর্জয় মনে মনে বলে, এটা কি করলো রানী? আমার কাছ থেকে আমার মেয়েকে আলাদা করে দিল। তখনও দুর্জয়ের মনের মধ্যে শুধু জেদ আর রাগ রয়েছে। কিন্তু রানী কি বাড়ি ছেড়ে চলে গিয়ে ঠিক কাজ করেছে? অবশ্যই কমেন্টসে জানিও।